যদি একটা মিশন তোমার সব কিছু কেড়ে নেয়, এক বন্দি বিপজ্জনক শহরের গভীরে যখন বেঁচে থাকার লড়াইটা হয়ে ওঠে জীবন মৃত্যুর খেলা, তখন তুমি কোথায় পা বাড়াবে? আজ আমরা ডুব দেবো এক্সট্রাকশনের ভয়াবহ পৃথিবীতে, যেখানে প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ আর বিশ্বাসের শত্রুর মতো বিপজ্জনক। তুমি কি প্রস্তুত এক নতুন সার্ভাইভালের অভিজ্ঞতা নিতে? গল্পটি শুরু হয় বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে, একটি জনবহুল শহর, রাস্তার ট্রাফিক, মানুষের চলাচল। তবে এই শহরের রাতের অন্ধকারে লুকিয়ে আছে এক আলাদা জগৎ, যেখানে আছে মাফিয়াদের ওঠা বসা, ড্রাগস ব্যবসা, অবৈধ অস্ত্রের ব্যবহার। আমরা প্রথমে দেখি অভি মহাজন জুনিয়রকে, ভারতের সবচেয়ে প্রভাবশালী ড্রাগস ব্যবসায়ী। অভি মহাজন সিনিয়রের ছেলে। অভি সিনিয়র বর্তমানে জেলে বন্দি আছে। তার ছেলের একাকিত্ব জীবনের কিছু অংশ দেখানো হয়। তার দেখাশোনার দায়িত্বে রয়েছে সাজুরক, এক প্রাক্তন বিশেষ বাহিনীর সদস্য, যিনি এখন অভি সিনিয়রের বিশ্বস্ত সহযোগীও। এক রাতে অভি জুনিয়র চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় বন্ধুদের সাথে দেখা করতে একটি নাইট ক্লাবে। অভির বন্ধু অভিকে আর এক ক্লাসমেটকে প্রপোজ করতে বলে। অভি নিজেও তাই চাইতো, কিন্তু সে নার্ভাস ছিল, তাই তার বন্ধু তাকে বাইরে নিয়ে আসে স্মোকিং করতে বলে। ঠিক সেই সময় পুলিশের পোশাকে দুজন এসে বন্ধুকে হত্যা করে তাকে অপহরণ করে, তাকে গাড়ি করে তুলে নিয়ে যায়। এই অপহরণের পিছনে রয়েছে আমির আসিফ, ঢাকার সবচেয়ে বড় ক্রুর মাফিয়া। অভি সিনিয়র নিজে তো কারাগারে, সে সাজুকে হুমকি দেয়, তাকে ঢাকাতে গিয়ে অভিকে ফিরিয়ে আনতে হবে, নইলে সে তার ফ্যামিলিকে মেরে ফেলবে। মুক্তিপণ দেওয়ার মতো অর্থ তার নেই, তাই সাজুর সামনে একটাই রাস্তা খোলা আছে, কারোর সাহায্য নিতে হবে, যে টাকা নিয়ে মানুষের জীবন উদ্ধারের কাজ করে। এরপরে গল্পে প্রবেশ করে টাইলার রে। সে একজন অস্ট্রেলিয়ান ভাড়াটে যোদ্ধা, যে সবসময় মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, কিন্তু সে নিজের জীবনের প্রতি উদাসীন ছিল। আর উদাসীনতার কারণ জানা যায় না। প্রথমেই তাকে দেখা যায় এক উঁচু পাহাড় থেকে নদীতে ঝাঁপ দিতে। মৃত্যু হয় তার ভিতরে লক্ষ্য করা যায়। টাইলারের সহযোগী নিক খান একটি গোপন অপারেশন চালায়। তার কাছেই অভি মহাজনের উদ্ধারের অফার আছে। নিক টাইলারকে নিয়োগ করে, যদিও সে টাইলারকে সাবধান করে এই কিডন্যাপিংয়ের ব্যাপারে। মিশনটি বিপজ্জনক ছিল, কিন্তু নির্ভীক টাইলার রাজি হয়ে যায়। টাইলার ঢাকায় এসে পৌঁছায়। এই শহরের প্রত্যেকটা গলিতে আতঙ্ক ও প্রতিটা কোণে বিপদ ঘুরে বেড়ায়। প্রায় পুরো শহর জুড়ে আমির আসিফের রাজত্ব চলে। পুলিশ থেকে সাধারণ মানুষ বা রাজনীতিবিদ তার কথায় ওঠে বসে। এখানে অভিকে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। টাইলারকেও তারা সেখানেই নিয়ে আসে। টাইলার খুব দক্ষতার সঙ্গে একে একে সব গুন্ডাদের নিধন করে। এখানেই অভি ও টাইলারের প্রথম দেখা। এক ভয়াবহ মারপিটের শেষে সে অভির কাছে এসে তার হাতের বাঁধন খুলে বাইরে নিয়ে আসে, কিন্তু বাইরে বের হতেই শুরু হয় গুলির শব্দ। চারিদিক থেকে শত্রুরা ঘিরে ফেলে। টাইলার অভিকে বাঁচিয়ে ছাদ, গলি, পুরোনো দালান পার হয়ে কোনো রকমে একটি গাড়িতে ওঠে। কিন্তু সব কিছু এত সহজ নয়। তারা যখন নির্ধারিত এক্সট্রাকশনে বোটের কাছে পৌঁছায়, তারা দেখতে পায় সেতু বন্ধ করে দেওয়া হয়েছে, হেলিকপ্টার আসতে পারবে না। টাইলারের নিজের দলের অনেকেই মারা গেছে। অন্যদিকে সাজু ঢাকায় প্রবেশ করেছে নিজের গোপন মিশন নিয়ে। সে চায় টাইলারকে সরিয়ে নিজেই অভিকে উদ্ধার করতে। সে মিশনের খরচও হবে না, সে তার মালিকের প্রতি বিশ্বস্ততাও দেখাতে পারে। এরই মধ্যে নিক টাইলারকে ফোন করে জানায় যে সিনিয়র অভি মহাজন তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করছে না, টাকাও পাঠায়নি। এর অর্থ তাদেরকে বোকা বানানো হয়েছে। তাই সে টাইলারকে ফিরে আসতে বলে, অভিকে ওখানেই রেখে। কিন্তু টাইলার রাজি হয় না। চারিদিকে রাস্তা বন্ধ দেখে টাইলার অভিকে নিয়ে পিছিয়ে যায়। ঠিক সেই সময় সাধুর সাথে টাইলারের সংঘর্ষ হয়। দুই প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধার মধ্যে এক লোমহর্ষক অ্যাকশন সিন দেখা যায়। টাইলার একটি গাড়ি করে শহরে ঢুকে পড়ে, তখন তাদের পিছনে পুলিশ পড়ে যায়। এবার টাইলার একে একে পুলিশদের মেরে ফেলে। আবারও টাইলার ও সাজুর মধ্যে সংঘর্ষ হয়, কিন্তু শেষ পর্যন্ত টাইলার কোনো রকমে অভিকে নিয়ে পালাতে সক্ষম হয়। সাজু গুরুতর আহত। আমির আসিফ রাগে ফেটে পড়ে। সে তখন ঢাকার খুনের পুরস্কার ঘোষণা করে, যে টাইলার রেখে হত্যা করতে পারবে ও অভিকে ফিরিয়ে দিতে পারবে, সে পাবে বড় অঙ্কের পুরস্কার। এর ফলে পুরো শহর যেন এক মৃত্যুপুরীতে পরিণত। টাইলার নিকের ফোন পাওয়ার পর অভিকে নিয়ে গাড়ির কাছে পৌঁছায়। তখনই একদল বাচ্চা এসে তাদের ওপর গুলি চালানো শুরু করে। টাইলার একে একে সব বাচ্চাগুলোকে আহত করে, কিন্তু তাদেরকে প্রাণে মেরে ফেলে না। এর থেকে আমরা বুঝতে পারি টাইলারের বাচ্চাদের প্রতি একটা দুর্বলতা আছে। টাইলার ও অভি শহরের এক কোণে লুকিয়ে থাকে, গ্যাসপার নামক এক প্রাক্তন ভাড়াটে সিরিয়াল কিলারের বাড়িতে।
গ্যাসপার এখন অবসর জীবনের সময় কাটাচ্ছে। সে টাইলারকে অস্থায়ী আশ্রয় ও বিশ্রাম দিতে সাহায্য করে। এখান থেকে গল্প এক আবেগঘন মন নেয়। জানা যায় টাইলারের ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। টাইলার অভির মধ্যেই নিজের মৃত সন্তানের ছায়া দেখতে শুরু করে। অভির অসহায় চোখে সে নিজের সন্তানের প্রতিরূপ দেখতে পায়। জীবনের প্রতি উদাসীন এই মানুষটি যেন প্রথমবার আবার কারোর জন্য কিছু অনুভব করতে শুরু করে। সে তার জীবনের লক্ষ্য খুঁজে পায়। এর মধ্যে গ্যাসপার একটি ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে তার কাছে আসে। সে টাইলারকে বলে, তুই অভিকে আমার কাছে ছেড়ে দে, আমি তাকে আমির আসিফের কাছে ফেরত দেবো। টাকা পেয়ে যাবি, এখান থেকে পালিয়ে যাবি। টাইলার অবাক হয়ে যায়, কিন্তু রাজি হয় না। গ্যাসপার জানে টাইলারকে ঢাকা থেকে বাঁচাতে হলে অভিকে ফিরিয়ে দিতে হবে, তাহলে কেউ রক্ষা পাবে না। গ্যাসপার হঠাৎ বন্দুক তুলে ধরে। দুজনের মধ্যে একটি হিংস্র যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত অভির গুলিতে গ্যাসপার মৃত্যুবরণ করে। টাইলার ও অভি আবার পালাতে শুরু করে, কিন্তু এবার টাইলার পালাচ্ছে শুধু টাকার জন্যে না, সে অভিকে নিজের ছেলের মতো দেখছে। ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে তার বারবার মনে পড়ে যায় নিজের ছেলেকে, যার মৃত্যুর পর জীবনের প্রতি সে সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিল। এই সময় নিক খান, যিনি পুরো অপারেশন নিয়ন্ত্রণ করছে, চিন্তিত হয়ে পড়ে। মিশনের অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে, টিম ছত্রভঙ্গ। তবুও টাইলার একা লড়াই চালিয়ে যাচ্ছে। নিক সিদ্ধান্ত নেয় সে টাইলারকে ফিরিয়ে আনবে যে কোনো মূল্যে। নিক একজন ব্যবসায়ী হলেও তার টাইলারের প্রতি এক ধরনের বন্ধুত্ব আছে। সে জানে টাইলার একবার কিছু করার সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত সে লড়বেই। নিক স্থানীয় সহযোগীদের সাহায্যে একটি নতুন প্ল্যান তৈরি। শহরের শেষ প্রান্তে একটি পুরনো সেতু, এখানে এখনও পুরোপুরি অবরুদ্ধ হয়নি। সেখানে হেলিকপ্টার নামবে। টাইলার ও অভিকে সেই সেতু পার হতে হবে। কিন্তু এই পরিকল্পনা সহজ নয়, কারণ আসিফের লোকেরা এখন জানে তারা কোথায় আছে। এদিকে সাজু প্রথমে যে টাইলারকে মারতে চেয়েছিল তার মধ্যে পরিবর্তন আসে। সে দেখেছে টাইলার নিজের জীবন বাজি রেখে অভিকে বাঁচাচ্ছে। সাজু বুঝতে পারে আসলে তারা দুজন একই কাজ করছে, শুধু পথটা আলাদা। সাজু টাইলারকে সাহায্য করতে রাজি হয়। সে বলে, আমি তোমার সাথে আছি, ছেলেটিকে আমাদেরকে বাঁচাতেই হবে। পরের সিকোয়েন্সটি সিনেমার অত্যন্ত বিখ্যাত অ্যাকশন দৃশ্য দেখা যায়। সাজু ও অভি একটি গাড়িতে সেতুর দিকে রওনা দেয়, কিন্তু শহরের রাস্তার জ্যাম, পথে পথে চেকপয়েন্ট আর গুন্ডাদের নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। একদিকে পুলিশ, অন্যদিকে আসিফের ভাড়া করা কিলাররা। দুপাশ থেকে গুলি, উপরে হেলিকপ্টার, নিচে বোমা। এই জন্যে টাইলার আসিফের লোকেদের ওপর গুলি চালিয়ে বিভ্রান্তিতে ফেলে দেয়, এবং অন্যদিকে সাজু অভিকে নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করে। সেই সময় একটি পুলিশ তাদেরকে ধরে ফেলে। সাজু গুলি চালাতে চালাতে সেতুর দিকে এগিয়ে যায়। হঠাৎ এক স্নাইপার সাজুকে গুলি করে। সাজু মাটিতে লুটিয়ে পড়ে। সাজুর এই অবস্থা দেখে টাইলারের চোখে জল আসে, কিন্তু সে থেমে থাকে না। ঠিক তার সঙ্গীদের নিয়ে সেতুতেই টাইলারের সঙ্গ দেওয়ার জন্য উপস্থিত ছিল। ঠিক যখন মনে হয় টাইলার অভিকে নিয়ে সেতু পার হতে পারবে, তখন এক ছোট ছেলেকে দেখা যায়। আগে একবার টাইলার তার প্রাণ রেহাই দিয়েছিল। সেই ছেলেটি এখন আসিফের হয়ে টাইলারের গায়ে গুলি চালায়। টাইলার আহত হয়, শরীরে একাধিক জায়গায় গুলি লেগেছে। চারিদিক থেকে আসা গুলির শব্দ, হেলিকপ্টারের গর্জন, অভিজ্ঞ, সব ধীরে ধীরে যেন স্তব্ধ হয়ে আসে। টাইলার সেতুর ধারে বসে পড়ে, রেলিংয়ের ওপর হেলে পড়ে এবং ধীরে ধীরে নদীর জলে পড়ে যায়। নিক অভিকে ধরে হেলিকপ্টারের দিকে দৌড় দেয়। নিক হেলিকপ্টারে বসে অভিকে জোর করে তুলে নেয়। হেলিকপ্টার আকাশে উড়ে যায়। টাইলার পিছনে পড়ে থাকে, নিঃশব্দে অদৃশ্য হয়ে যায়। সিনেমা থমকে যায়। নিঃশব্দ শোকাবহ দৃশ্য। অভি নিঃশব্দে হেলিকপ্টারে বসে আছে, চোখে জল। নিক খান পাইলটের পাশে চুপচাপ বসে আছে, কারোর কোনো কথা নেই। ঢাকায় তখন আমির আসিফ নিজের রাজত্ব গর্বিত। সে জানে শহরের প্রতিটি পুলিশ, প্রতিটি গুলি, প্রতিটি শিশু পর্যন্ত তার নিয়ন্ত্রণ। তার অট্টালিকায় বসে সে নিজের বিজয় উদযাপনে ব্যস্ত। কিন্তু তার বিজয় দীর্ঘস্থায়ী হয়নি। এখানে এখন নিজেই মাঠে নামছে, আর এখন এই লক্ষ্য টাইলারের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। আসিফ প্রতিদিনের মতোই ক্লাবের নারীদের সাথে মত্ত ছিল। মাঝে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তখনই নিকের সঙ্গে তার দেখা হয়। নিক আসিফের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। আসিফ কিছু বলার পূর্বেই নিক তাকে শ্যুট করে। নিক একের পর এক শ্যুটের মাধ্যমে তার রাগের বহিঃপ্রকাশ ঘটায়। ঢাকার মাফিয়া রাজত্ব কেঁপে ওঠে। অন্ধকার যুগের অবসান হয়। সময় এগিয়ে যায় 8 মাস পর। অভি এখন মেলবোর্নে, অস্ট্রেলিয়ার এক শান্ত শহরতলিতে। সে আবার স্কুলে যায়, পড়াশুনো করে, সাঁতার কাটে, কিন্তু তার চোখে এক ধরনের গভীরতা তৈরি হয়েছে, যা একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষই অনুভব করতে পারে। একদিন স্কুল শেষে সে পুলে সাঁতার কাটতে যায়। ঠিক তখনই সে দেখে একজন অপরিচিত মানুষ দূর থেকে তাকে দেখছে, কিন্তু তার গঠন, দাঁড়ানোর ভঙ্গিমা
সব কিছুই টাইলারের মতো। অভি থমকে যায়। সে চোখ ঘুরিয়ে আবার তাকায়। কেউ নেই। সে কি তার কল্পনা, নাকি টাইলার রেগে বেঁচে আছে? এই প্রশ্নটাই সিনেমার হৃদয়। একজন অমর যোদ্ধা কি নিজের মৃত্যুকে হার মানিয়ে ফিরে আসতে পারবে, নাকি তার স্মৃতি রয়ে গেছে অভির গভীর হৃদয়? আমরা অবশেষে ভাবতে থাকি, মিশনটি কি সত্যিই মূল্যবান ছিল? এক্সট্রাকশনের যুদ্ধই শুধু বেঁচে থাকার লড়াই নয়, তুমি কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত সেটাই জরুরি। আসল প্রশ্ন হলো, তুমি কতদূর যেতে পারবে এক অজানা মানুষকে বাঁচানোর জন্যে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আরও গভীর মুভি বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত মনে রাখবেন, প্রতিটি সিদ্ধান্তের একটা মূল্য থাকে।